মাঝে মধ্যেই কি আপনাদের এরকম সন্দেহ আসে যে আমাদের বাড়িতে নজর লেগেছে বা বাড়িতে কেউ কিছু না কিছু করছে, যার জন্য আমরা অনেক কিছু প্রবলেম ফেস করছি? কিছু সিনড্রোম আমি বলবো আপনাদের, সেটা আপনারা মিলিয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে নেগেটিভিটি আছে, ভূত পিশাচ আছে কি না। প্রথমত বলবো, আপনাদের বাড়িতে কি খুব ইলেকট্রনিক ইস্যু হচ্ছে? ইলেকট্রনিক ইস্যু বলতে যেমন মাঝে মধ্যেই লাইট কেটে যাওয়া, লাইট দপদপ করা, বিশেষ করে ঠাকুর ঘরের লাইট যদি কেটে যায় বারে বারে, পাখা খারাপ হয়ে যাওয়া, ভালো পাখা চলতে চলতে বন্ধ হয়ে গেল, মানে খারাপ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে কি, তারপর বাড়ির মধ্যে খুব অস্বস্তি ফিল হওয়া, আর অহেতুক কারণে বাড়ির পরিবারের মানুষের সাথে অশান্তি হওয়া, ঝগড়াঝাটি, অশান্তি, চিন্তা বেড়ে যাওয়া, শারীরিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা, তারপর বাড়িতে মানে টাকা পয়সার অভাব, কাজকর্মে বাধা, এরকম মানে কাজের কথা হয়তো বলে এলেন কিন্তু কাজ পরবর্তীতে দেখলেন কি কাজটা হলো না, কেটে গেল, এরকম কিছু সিচুয়েশানের মুখোমুখি করা। এইগুলোর সাথে সাথে যদি বাড়িতে তুলসী গাছও মারা যায়, বারবার মারা যেতে থাকে, তাহলে কিন্তু বুঝে নিন, একদম শিওর, ড্যাম শিওর ধরে নিতে হবে আপনাদের নেগেটিভিটি আছেই আছে। এরকম প্রবলেম ফেস করলে অনেকেই ভাবেন যে বাড়ি বন্ধন করালে হয়তো সব ঠিক হয়ে যায়। তান্ত্রিকদের কাছ থেকে হয়তো বাড়ি বন্ধন করার এটা সেটা কিনে নিয়ে এলেন আর ভাবলেন বাড়ি ঠিক হয়ে যায়, কিন্তু আমি বলছি এগুলো দিয়ে কিচ্ছু হবে না যদি আপনারা রোজ বাড়িতে পুজো পাঠ ভালো করে না করেন, হোম যজ্ঞ না করেন, ঈশ্বরের সাধনা, ঈশ্বরের নাম জপ এসব যদি না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই এসব বন্ধন ঠন্ধনে কিচ্ছু হয় না। যতই আপনারা 10টা মাদুলি হাতে পরে নিন বা বাড়ি বন্ধন করে নিন না কেন, কিচ্ছু হয় না। আমার বাড়িতে দিন রাত্রির এত প্রজেকশন হতো, এখনও হয় যদিও, প্রজেকশন হয়, মানে কাক পক্ষী বসতেও আমার বাড়িতে ভয় পেত, কিন্তু এখন আমি সব ঠিক করে ফেলেছি। কি করে? পুজো পাঠ, হোম যজ্ঞ, ঈশ্বরের সাধনা করে, নাম জপ করে। সর্বপ্রথম আপনাদের কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী ঘট স্থাপন করুন বাড়িতে, আর হনুমান চল্লিশা রোজ পড়ুন, রোজ যতবার ইচ্ছা পড়ুন, খুব ভালো হবে। কোনো লিমিট নেই, যতবার ইচ্ছা পড়ুন। আমি সারাদিনে প্রচুর হনুমান চল্লিশা পড়ি। আমার সাধনা যদি হয় কিছু, তো মহাদেবের 11 নম্বর অবতার হনুমানজির প্রচুর সাধনা আমি করেছি, মানে প্রচুর জপ করি, নাম করি, সারাদিন আমার এই চলে। প্রত্যেক মাসে সত্যনারায়ণের পুজো করুন। যদি সেভাবে সত্যনারায়ণ না দেওয়ার পয়সা থাকে, তাহলে আপনারা নর্মালি পুজো করুন, পুজোর সাথে যজ্ঞটা অবশ্যই করুন, আর যজ্ঞে হনুমান চল্লিশার আহুতি অবশ্যই দিন। ঈশ্বরকে ভালোবেসে রোজ বাড়িতে সুন্দর করে পুজো পাঠ করুন, ধুনো কর্পূর জ্বালান, শাঁখ ঘণ্টা জোরে জোরে বাজান দুবেলা, আর নিজেদেরও সেজিং করুন, নিজেদের এনার্জি সবসময় ক্লিন করতে থাকুন, সকলকে, পরিবারের সকলকে নিয়ে এসব করুন। ভাগবতাম পড়ুন আর নারায়ণ কবচ পাঠ করুন। ঈশ্বরের এই প্রসেসগুলোকে বিশ্বাস করুন, আর অবশ্যই সকলে ভালো থাকুন। ঈশ্বরের সংস্পর্শে আসুন, ঈশ্বরকে ভালোবাসুন। সকলে ভালো থাকবেন।